তারেক রহমানের নির্দেশে এবং কোচ উপজেলা বিএনপির প্রধান সমন্বয়ক, বাংলাদেশ জাতীয় দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও মালয়েশিয়া বিএনপির সাধারণ সম্পাদক, আমাদের কচুয়া উপজেলার বিএনপির প্রাণপ্রিয় জননেতা মোশাররফ হোসেন মিয়াজির নেতৃত্বে ফেসিবাদী শেখ হাসিনার যে ভোটের অধিকার কেড়ে নিয়েছিলেন, মানুষের যে বাকস্বাধীনতা কেড়ে নিয়েছিলেন, মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কোচ উপজেলা বিএনপির প্রধান সমন্বয়ক জনাব মোশাররফ হোসেন মিয়াজির নেতৃত্বে আজকে যারা এখানে প্রধান অতিথি, বিশেষ অতিথি আছেন এবং সামনে উপবিষ্ট সকল নেতা কর্মীদেরকে নিয়ে আমরা কচুয়া উপজেলা বিএনপির কেন্দ্র ঘোষিত প্রতিটি কর্মসূচি আমরা খুব সুন্দরভাবে আমরা সফলভাবে সম্পূর্ণ করেছিলাম। আমরা বাংলাদেশের সাধারণ মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনার লক্ষ্যে বিএনপি সমগ্র বাংলাদেশে সে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে এমন কোনো নেতা কর্মী নেই যারা নির্যাতনের শিকার হয়নি। যার যার অবস্থান থেকে প্রতিটি নেতা কর্মী নির্যাতনের শিকার হতে হতে এক পর্যায়ে সে আন্দোলন একের পর আন্দোলন করতে করতে গত 5ই আগস্ট বাংলাদেশের ছাত্র জনতা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ থেকে সেই ফেসিবাদী শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। সেই ফেসিবাদী শেখ হাসিনা পালিয়ে গেল, তার দোসররা বাংলাদেশের প্রতিটি আনাচে কানাচে বিভিন্ন দলের মধ্যে তারা অবস্থান নিচ্ছে, তাদের পুনর্বাসনের জন্য চেষ্টা করছে বিভিন্ন টাকা পয়সা দিয়ে। তাই আজকে বিএনপির সমগ্র বাংলাদেশে ইফতার পার্টির যে আয়োজন করা হচ্ছে, ওখানে শুধু একটি মেসেজ পৌঁছে দিতে হবে, ফেসিবাদীর দোসররা যার যার অবস্থান থেকে বিএনপিকে এখানে বিতর্কিত করার জন্য অপচেষ্টা লিপ্ত আছে। তারা বিভিন্ন জায়গায় গুজব ছড়াচ্ছে বিএনপি চাঁদাবাজির সাথে সম্পৃক্ত। আসলে আমরা ইতিমধ্যে আমরা কচুয়ার বিভিন্ন জায়গায় যারা বিএনপি ও অঙ্গ সংগঠনের প্রতিটি নেতাকর্মী বিভিন্ন আন্দোলন সংগ্রামে সম্পৃক্ত ছিল, আমরা কোনো নেতাকর্মীকে কোনো চাঁদাবাজির সাথে সম্পৃক্ত আমরা পাইনি। তাই আমাদের নেতা জনাব মোশাররফ হোসেন মিয়াজি উনি 5 তারিখের পর থেকে সমগ্র কচুয়ার বিএনপি নেতৃত্বকে ডেকে একটাই মেসেজ দিয়েছেন, এই কচুয়ার শান্তিপ্রিয় মানুষ, এইখানে যাতে অশান্তি সৃষ্টি না হয়, কচুয়ার মানুষ যাতে ভালো থাকতে পারে, সেই জন্য কোচ উপজেলা বিএনপির নেতা কর্মীরা যাতে সেই দিকে সজাগ দৃষ্টি রাখে। তাই আজকে আমরা দেখছি সারা বাংলাদেশে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। আগামীতে যাতে সুষ্ঠু এবং অবাধ নির্বাচনের মাধ্যমে বিএনপি যাতে ভাবমূর্তি উজ্জ্বল না থাকে, সেই জন্য একটা মহল পরাজিত শক্তি আজকে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। তাই আজকে আমরা এখানে আমাদের একটি মেসেজ এখানে দিতে চাই, আগামীতে যতই ষড়যন্ত্র করা হোক না কেন, কোচ উপজেলা বিএনপির এবং অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মী জননেতা মোশাররফ হোসেন মিয়াজির নেতৃত্বে ঐক্যবদ্ধ এবং যেই কোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য সর্বদা প্রস্তুত আছে। এবং আগামীতে জাতীয় সংসদ নির্বাচন হবে, সেই নির্বাচনে দানের শীর্ষে ভোট দেওয়ার জন্য জনসম্পৃক্ততা কীভাবে বাড়ানো যায় সেই প্রচেষ্টায় আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করব। অবশেষে জননেতা মোশাররফ হোসেন মিয়াজির সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। এবং যারা এই বিগত দিনে আন্দোলন সংগ্রামের পরে আজকের এখানে 4 নং ইউনিয়নে বিএনপি অঙ্গ সংগঠনের প্রতিটি নেতা কর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য এখানে প্রচেষ্টা চালাচ্ছেন এবং আজকের এই প্রোগ্রামকে সার্বিক সহযোগিতা করে যারা যারা এখানে কাজ করেছেন সবাইকে কচুয়া উপজেলা যুবদলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় যুবদল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশ জিন্দাবাদ, মোশাররফ ভাই জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ।